মুরগির শাহী কুরমা আমি কিভাবে করতেছি। প্রথমে আমি এখানে 1.5 কেজি মুরগির মাংস, তো আমি এখানে লেবুর রস এবং লবণ দিয়ে মেখে রাখলাম 20 মিনিট। তারপর এখানে তেলের সাথে ঘি দিয়ে দিলাম এবং দারুচিনি, এলাচি, তেজপাতা। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা, পোস্ত দানা বাটা দিয়ে দিলাম। এরপর আমি টক দই দিয়ে দেব। টক দই দিয়ে দিলাম। 1 চামচ চিনি, গুঁড়ো মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখানে কোনো হলুদের গুঁড়ো দেওয়া হবে না। আমি লাল গুঁড়ো মরিচ দিয়ে মুরগির শাহী কুরমা রান্না করতেছি, তাহলে কালারটা সুন্দর হবে। এখানে টক দই দিয়েছি, যে কারণে কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। মুরগি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর বেশি করে পানি দিয়ে দেব। আমি আজকে ঘরের জন্য করতেছি, যে কারণে মুরগির পা, হাঁটি সবকিছু দিয়ে দিছি। ঘরে খাবো, যে কারণে সবকিছু দিয়ে দিলাম। কিন্তু মুরগির কুরমাতে সাধারণত মাংসগুলো একটু বড় সাইজ করে করতে হয়। এখানে মুরগির হাড় দিতে হয় না, কিন্তু আমি তারপরও দিলাম, যেটা ঘরের জন্য করতেছি এজন্য। অনেকে মনে করে এই রান্নাটা একেবারে কঠিন, আসলে কঠিন না, একেবারে সোজা আর খেতেও অসাধারণ। এখন আমি কষানো শেষে বেশি করে পানি দিয়ে দেব। তারপর ঝোল যখন একটু কমে আসবে, ঝোল অনেক কমে আসবে, তখন আমি পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে নামাবো। ঘরোয়াভাবে এভাবে মুরগির কুরমা করে দেখবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। কষানো শেষে বেশি করে পানি দিয়ে দেব। ঝোল টেনে আসলে নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা এবং 2 চামচ ঘি দিয়ে নামাবো। এদিকে আমি পোলাও বসালাম। পোলাও বসালাম মাত্র, পোলাও হয়ে যাবে পরে। আর মুরগির কুরমার সাথে পোলাও ভাত অনেক অনেক ভালো লাগবে। এমনি নর্মাল ভাত দিয়ে তেমন একটা ভালো লাগবে না, তাই আমি পোলাও রান্না করে নিলাম। ঝরঝরে পোলাও রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে এবং কুসুম গরম পানি দিলে বেশি ভালো। আর কিছু গুঁড়ো দুধ দিয়ে দিলে পোলাও ভাতগুলো অনেক অনেক ঝরঝরা হবে। তো খুবই সুন্দর করে মুরগির কুরমা পোলাওর সাথে পরিবেশন করলাম। ভিডিওটি কেমন লাগলো আশা করে জানাবেন। ধন্যবাদ।